ও পৃথিবীর ইমানদার মুসলমানেরা গো, যাকে মনে চায় তাকে বন্ধু বানানো যাবে না। কাকে বন্ধু বানাবেন? বন্ধু নির্বাচন করার কিছু নিয়ম নীতি। এরে পৃথিবীর মুসলমান, আমি আপনি নির্ধারণ করা লাগে নাই, যিনি নির্ধারণ করে দিয়েছেন বলুন দেখি রে তিনি কে? ও মুসলমান বাবারা, বন্ধুরা গো, সেই মহান আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন, এরে ইমানদার জাতি, ইমানদারেরা, তোমাদের এক নাম্বার বন্ধু যিনি রে, তিনি আন কেউ নন, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি খালিক, সেই মহান আল্লাহ হলেন তোমাদের বন্ধু। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমার মুসলমান, দুই নাম্বার বন্ধুর কথা আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন। পৃথিবীর ইমানদারেরা রে, দুই নাম্বার তোমাদের বন্ধু যিনি, উনি আন কেউ নন, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার বন্ধু, ও হবিনন্দী এলাকার, আশেপাশের এলাকার মুসলমান, তিন নাম্বার বন্ধু যারা, আল্লাহ কামুল হাকিমিন বলেন তিন নাম্বার বন্ধু হলো যারা ইমানদার, ওই সকল ইমানদাররাই হলো তোমাদের বন্ধু। এরে বাবা বন্ধুরা গো, ইমানদার কারা? ইমানদারদের পরিচয় কেমন তাও মহান আল্লাহ আবার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলে দিছেন, ইমানদারদের গুণ হইল, ইমানদারদা হলো নামাজ প্রতিষ্ঠাকারী। শুধু নামাজ আদায় করে এরকম নয়, নামাজ প্রতিষ্ঠাকারী, একটা জবানও বন্ধ নয়। একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠাকারী, এই আয়াতের শেষ অংশেই কিন্তু বলছে। এরপরে মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইমানদার কারা জাননি? ইমানদার হলো যারা যাকাত দিতে অগ্রগামী। সুবহানাল্লাহ কইতেন না? যাকাতের উপযুক্ত, তালবাহানা করে না। যাকাতের উপযুক্ত ওই কয়েকটা শাড়ি কিনে আইন না, মানুষ ক্যামেরাম্যান ডাক্কে আইন না, এই কথা বলে না, ছবি উঠাও, কথা বলে। তা আপনারা যদি একবারে জবান বন্ধ করে রাখেন না, এরকম মনে হয় নাই, না থাকলে আলহামদুলিল্লাহ, না হইতো থাকতো, আমরা দোয়া করি না থাকতো, কথা বলেন না। আচ্ছা বলুন তো, যাকাত ফরজ করছেন যিনি, তিনি কে? ইমানদার হইতে গেলে যাকাত, যাদের উপরে যাকাত ফরজ করছেন যিনি, তিনি কে? তা আল্লাহ ফরজ করছেন, আপনি ফরজ আদায় করতেছেন, আপনি নাটক করেন কেন? আপনি ওইরকম নাটকের পায়তারা করেন কেন? আপনি যাকাত দিচ্ছেন, এটা মানুষদের দেখার দরকার নাই তো, কথা বলেন। এটা যিনি দেখার দরকার তিনি কে? আল্লাহ তোর বাহ্যিক সুরত দেখা লাগে না, আল্লাহ তো মানুষের হৃদয়ের খবর জানেন, ঠিক কিনা? অন্তরের খবর রাখেন। এ মুসলমান বাবারা গো, এখন আসেন, এরপরে আল্লাহ কামুল হাকিমিন বলেন, নামাজ প্রতিষ্ঠার বেলা তারা বিনয়ী। সুবহানাল্লাহ কর। তারা কি? বিনয়ী। মানুষ লোক দেখানো নামাজ আদায় করে না, লোক দেখানো নামাজ পড়ে না, আছে না নি কিছু? মসজিদের ভিতরে ঢুকে হ্যাঁ যে কোন সময় রুকু সেজদা দেয়, আরেকবার এক রাকাত পড়তে পড়তে 4 রাকাত ফিরে বেরিয়ে যায়, বুঝে ধরে না কি পড়ে কি করে। আবার দেখবেন কিছু নামাজে আছে ভিতরে ঢুকে হ্যাঁ পোশাক ঠিক করে, চুলের স্টাইল করে, করেনি? আসেনি? আরে বাবা, এমনও লোক আছে আমি নিজে দেখছি, পোশাক 2 হাত ছাইরা দিয়ে হেঁটানে, 2 হাত ছাইরা দিয়ে। বলে হুজুর তাহলে আপনি কি নামাজ ছাইরা দিয়ে দেখছেন? না, আমরা মাঝে মাঝে কোনো জায়গায় গেলে জামাত পাই না, যখন জামাত পাই না তখন একা একা নামাজ পড়া লাগে। ওই একা একা নামাজ পড়ার সময় অনেক সময় দেখি অনেকে নামাজ পড়ে,
তো পড়ার সময় আমরা একটু খেয়াল করি যে সে কিভাবে নামাজ পড়তেছে। কেন খেয়াল করি? এই কারণে, যদি কারোর মধ্যে কোনো গলত দেখি, আলহামদুলিল্লাহ চেষ্টা করি লোকটারে কাছে ডাইকা ফিটে হাত দিয়া বুঝাই দিতে যে ভাই এইভাবে না। এটা আমাদের উপর দায়িত্ব আসেনি? আরে বাবা, কিন্তু এই দায়িত্ব তো ঠিক আছে, কিন্তু এই ভালো কথাগুলো বললে আবার অনেক মানুষে দেখবেন বলে, আরে আপনার নামাজ আপনি পড়েন, আমার আইসে নামাজ শিখাইতো। কথা কয় না, আসেনি? অবাস্তব বলি না বাবা, বাস্তব। নিজের খায়া বেশি বুদ্ধি দিলে যেটা হয় আর কি, ঠিক নেই? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখনই কথাগুলো বলে, আপনার বোঝা উচিত ছিল আল্লাহ রসুল বলছেন এক মুমিন আরেক মুমিনের আয়না। নিজের দোষ নিজে দেখি না, আয়নার সামনে গেলে বোঝা যায় চেহারাত কি আছে না আছে। কথা কয় না, বোঝা যায়নি? ওই মুমিন ভাইকে আপনি আয়না মনে করেন না, তাইলে আর আপনার এই অসুবিধা হবে না। এ মুসলমান বাবারা গো, একটু অন্তরের কান লাগান ও বাবারা, বন্ধুরা। এর পরের আয়াতে আল্লাহ কামুল হাকিমিন এখন কথাগুলো আবার ঘোষণা দিয়ে জানায় দিতেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এ ইমানদার মুসলমান, এখন মহান আল্লাহ কামুল হাকিমিন ডেকে বলেন, এরে সিলেট এলাকার মুসলমানেরা রে, ও হবিনন্দী এলাকার আশেপাশের মুসলমানেরা, অন্তরের কান লাগান, মনোযোগ দেন। আল্লাহ কামুল হাকিমিন বলেন, যারা আল্লাহকে বন্ধু বানাইলো, আল্লাহর রাসূলকে বন্ধু বানাইলো, ঈমানদারদেরকে বন্ধু বানাইলো রে, এরা কারা জানোনি? এরা বাংলাদেশের কোন দলের নেতা না, এরা বাংলাদেশের কোন দলের কর্মী না। এরা কারা রে? মহান আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন, এই তিন দলকে যারা বন্ধু বানাইলো, একদল আমার আল্লাহ, একদল রাসূল, আরেক দল ঈমানদার, এদেরকে যারা বন্ধু বানাইলো, এরা এই দুনিয়ার জগতের কোন দলের মানুষ নয়, এরা হলো স্বয়ং আমার আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। আল্লাহ বলতেছেন, আর আল্লাহর দলই হলো বিজয়ী। আল্লাহর দল বিজয়ী। আল্লাহর দল ছাড়া আর কোন দল বিজয় লাভ করতে পারবে? দুনিয়াতে বাহাদুরি দেখাইতে পারবে, কিন্তু বিজয় লাভ করতে পারবে না। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, এই মুসলমানরা বিজয়ী। সুবহানাল্লাহ করেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা বিজয়ী, এরা আল্লাহর তৈরি জান্নাত কিনা। কিন্তু যারা নির্যাতন করছে, এরা কিন্তু জেনে রাখবেন চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জ্বলা লাগবে। এদেরকে যারা সমর্থন করবে, বন্ধু বানাবে, এরাও জাহান্নামে জ্বলা লাগবে। লাগবে নি? সম্মানিত উপস্থিতি, শুধু কিন্তু এটুকু নয়, আপনি বন্ধু কাকে বানাবেন? সূরা আল বাকারা, সূরা আল বাকারা 257 নং আয়াতের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন এই বন্ধু বানানোর ব্যাপারে আরো কিছু কথাবার্তা বলেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধু কাকে বানাবেন? যাকে মনে চায় তাকে বন্ধু বানানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ কামুল হাকিমিন এই জায়গায় বলতেছেন, ইমানদারদের বন্ধু যিনি তিনি হলেন আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধুকে আরো জোরে কে? বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু কষ্ট যদি হয়, ওনারাও কষ্ট করে বসছেন, যদি ভিতরে এসে বসেন, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসলে কিছুটা কষ্ট হবে ইনশাল্লাহ। তবে কষ্টের মানাটা দুনিয়া এবং পরকাল দুনো জায়গায় পাবেন। মেহরবানি করে যদি আপনারা বাহিরে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে, সামনেও জায়গা আছে পর্যাপ্ত, এই দিকটাও ঢুকতে পারে, আইসা একটু সামনে বসেন, বসলে আমারও কথা বলতে ভালো লাগবে। আল্লাহ ইমানদারদের বন্ধু। আল্লাহর কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারদের বন্ধু হওয়ার পর এদেরকে অন্ধকার থেকে আলোর পথে এদেরকে বের করেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথে বের করে। আর তাগুত, কাফের, বেঈমান, রাম, বাম, মুনাফিক, এরা যারা, এদেরকে যদি কেউ বন্ধু বানায়, এই এদেরকে যারা বন্ধু বানাবে, এদেরকে যারা বন্ধু বানাইছে, এদের কাজ হলো এরা আলোর পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যায়। কোন পথে নিয়ে যায়? জাহান্নামের পথে নিয়ে যায়। আর যারা এদেরকে বন্ধু বানাবেন, কাফের, রাম, বাম, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, ইমানদার ছাড়া, এদেরকে ছাড়া যদি বন্ধু বানায়, এদের জায়গা হবে জাহান্নাম। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামী হয়ে থাকবে। এই জাহান্নাম থেকে এদের কোনোদিন কখনো বের হতে পারবে। সম্মানিত উপস্থিতি, মনোযোগ খেয়াল করেন। শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহ হাকামুল হাকিমিন আবার সূরা তাওবার 9 নং সূরা তাওবা 71 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথাবার্তা বলেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু কারা? ইমানদার কাদেরকে বন্ধু বানাবেন? আল্লাহকে তো বন্ধু বানাবেন, আবার কাদেরকে বন্ধু বানাবেন? রসুলকেও বন্ধু বানাবেন, আবার কাকে বানাবেন? ইমানদারদেরকে বন্ধু বানাবেন। সুবহানাল্লাহটা জোরে কর। আল্লাহ বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ কামুল হাকিমিন বলতেছেন, একজন মুমিন নারী পুরুষ যারাই আছে, এক মুমিন আরেক মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ কর। এক মুমিন আরেক মুমিনের বন্ধু। মুমিন ছাড়া আর কেউ মুমিনের বন্ধু হতে পারেনি। যদি বন্ধু বানায় তার জন্য বিপদ আছে না নাই? আর মুমিন বন্ধুর কাজ কি? মুমিনের কাজ কি? সে নেক কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, নামাজের তাকিদ দেয়, যাকাতের কথা বলে,
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই সমস্ত কাজ যারা করবে এদের জন্য আল্লাহ জান্নাত রাখছে না। আপনার মনে খারাপ লাগতেছে, কষ্ট দিতেছি মনে, তো একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? ইমানদারদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইমানদাররা বিজয়ী, আর সেই বিজয়ীদের পক্ষে থাকলে খুশি হবেন যিনি, তিনি কে? সম্মানিত উপস্থিতি, শুধু এইটুকু নয়, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে শোনাচ্ছি আর বলতেছি। সূরা ইউনূস, ইউনূসের ৬২ নং আয়াতে এই ওলিদের যারা আল্লাহকে অভিভাবক বানায় এদেরকে আল্লাহ কি করেন সেই কথাটা আল্লাহ ঘোষণা দিতেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন সূরা ইউনূসের ৬২ নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ ইমানদার মুসলমানেরা গো, মহান আল্লাহ কামুল হাকিমিন জানা দেয়, এরে ইমানদার জাতিরা, আমি আল্লাহকে যারা অভিভাবক বানায় নেয়, এখন কান পেতে শুনে রাখো, আমি আল্লাহরে যারা বন্ধু বানাইলো, আমি আল্লাহকে যারা অভিভাবক বানায়া নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, সাবধান তাদেরকে তোমরা, ওই যারা আমাকে বন্ধু বানাইছেন, সাবধান এদের দুনিয়ার জগতে কোনো প্রকার কোনো ভয় নাই। দুনিয়ার জগতে যেমন ভয় নাই রে, পরকালেও তারা কখনো কোনো সময় চিন্তিত হবে না। একটা জবানও বন্ধ নয়, একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, শুধু কিন্তু এইটুকু নয়, এরে বাবারা বন্ধুরা গো, লক্ষ্য করে শুনেন, অন্তরের কান লাগান। আল্লাহকে বন্ধু বানাইলে লাভ না লস? আরো জুড়ে বলেন, লাভ না লস? দুনিয়ার জগতে কোনো ভয় নাই, পরকালেও তার কোনো চিন্তা নাই রে। আচ্ছা বলুন দেখি, দুনিয়াতেও যদি ভয় না থাকে, পরকালেও যদি কোনো চিন্তা থাকে না, এই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে কি যাবে না? এই ভয় আমরা যেন না হয়, আমরাও এই ভয়ের পাল্লায় থাকতাম চাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আল্লাহ কামুল হাকিমিন আরেকটি সূরা, সূরা হামিম সাজদার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 30 এবং 31 নং আয়াতের ভিতরে ওই যারা আল্লাহরে বন্ধু বানায় এদের কিছু সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? সুসংবাদ দিবেন। আমি কিন্তু আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার সহ, সূরা নাম এবং আয়াত নাম্বার সহ বলতেছি না? দেখেন, মিলায়েন, খেয়াল করেন, মনোযোগ দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও পৃথিবীর ইমানদার মুসলমান, মহান আল্লাহ কামুল হাকিমিন ডেকে বলতেছেন, জগতের ইমানদারেরা রে,
শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহকে রব মানার পরে এই কথার উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহকে বন্ধু বানায়া আল্লাহর উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো রে, বলুন দেখি আমার ভালো মন্দ যা কিছু হয় সব কিছুর মালিক যিনি তিনি কে? কিন্তু সব মানুষ এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে না। মাঝে মাঝে দেখবেন কোনো অসুবিধা যদি হয়, তখন দেখবেন আরেকজনে কয় আল্লাহ খালি আমারই দেখছো, নাউজুবিল্লাহ কয় আসেনি। আবার আরেকজনের লোকও গিয়া কয় তো দেখো না আল্লাহ যত বিপদ আছে সব আমারে ডাইলে জ্বালাইতেছে, আর কেউ দেখে না, খালি আমারই দেখছে। এইরকম না শুকরিয়া যদি করেন বিপদ আসেনি। আল্লাহ বলছেন আল্লাহকে রব মেনেন, আল্লাহকে বন্ধু মেনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেন। আপনি আল্লাহর উপরে যদি ওইভাবে ওই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারেন, বিপদ আপদ বালা মুসিবত যা আসুক সবগুলো আল্লাহ দিবেন পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু ফেরেশতা পাঠাই দিবে মৃত্যুর সময়। সুবহানাল্লাহ বলার মন চাইল না? কোন সময়? মৃত্যুর সময় পাঠায় দিয়ে কি বলে? তখন বলে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার দুনিয়ার ব্যাপারে কোনো প্রকার ভয় নাই, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ যা আছে এই ব্যাপারে তোমার কোনো ভয়, সুবহানাল্লাহ জুড়ে কোন, কোনো ভয় নাই। খালি ভয় নাই এরকম না, এরপরে বলতেছে ওয়ালা তাহজানু, পরকালেও তুমি চিন্তিত হবে না, পরকালেও তোমার কোনো চিন্তা নাই। খালি এইটুকু না, এরপরে বলতেছে ওয়াবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। পরকালে যায় না দুনিয়ার থেকে, সুবহানাল্লাহটা কয় না। বন্ধু কাকে বানাইলে? আরো জোরে কাকে? এ আমার হবিরুন্দি এলাকার আশেপাশের মুসলমান, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কেউ যদি গাঞ্জা খুররে বন্ধু বানাই, গাঞ্জা খুরে কুয়ে নিয়ে যাইব? হ্যাঁ, তা তো ডাকবো গাঞ্জার আসর। জুয়া খুররে যদি বন্ধু বানান, জুয়া খুরে কোন জায়গার ডাকবো? জুয়ার আসর। আর জুয়ার আসর যাওয়া মানে তো জাহান্নামের দিকে যাওয়া। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। এখন ভালো মানুষকে বন্ধু বানাইলে লাভ না লস? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবরে বন্ধু বানায় লাভ হইব। কথা কয় না? হাফেজে কোরআনরে বন্ধু বানান লাভ হইব, আলেম ওলামাদেরকে বন্ধু বানান লাভ হবে। আর যদি দুনিয়ার কিছু রং তামাশার জন্য দুনিয়ার ওই রঙিন মানুষকে যদি বন্ধু বানান, কিয়ামতের দিন ভয়াবহতা আছে না নাই? আসতেছে সামনে। আমি জানি না সময়ের ভিতরে এই সবগুলো কথা আপনাদেরকে দিতে পারবো কিনা, আমি জানি না। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ফেরেশতা সেদিন বলবে ওই মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরের আয়াতে বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। এরা আল্লাহর বান্দা, আমরা শুধু আপনার দুনিয়ার বন্ধু নই রে, আমরা ফেরেশতারা আপনাদের দুনিয়ারও বন্ধু, পরকালেরও আমরাই আপনাদের বন্ধু। আর পরকালে যখন জান্নাতে যাবেন গো, ওই জান্নাতে যাওয়ার পরে আপনারা আদেশ দিবেন, নির্দেশ দিবেন, কি দরকার, যা দরকার খালি নির্দেশ দিবেন, আমরা আপনাদের সামনে উপস্থিত করে দিব। আল্লাহরে বন্ধু বানাইলে লাভ না লস? জুড়ে কোন লাভ না লস? আল্লাহরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, শুধু এটুকু নয়, একটু মনোযোগ দেন। আমি সবগুলো আয়াত বলতাম না,
আমি গরিব টাইমের দিকে তাকায় দেখছি সবগুলো কথা বলতে পারতাম না, কিছু কথা বাদ দিয়ে এখন চলে যাব। ও সম্মানিত উপস্থিতি, নেককারদেরকে বন্ধু বানাইলে কি পরিমাণ লাভ। নেককারদের ব্যাপারে আল্লাহর একজন পয়গম্বর যিনার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা করেন। আমি জিজ্ঞেস করি আপনারা বলুন দেখি, ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, আমার বিশ্বাস আপনারাও অনেকে আলোচনা শুনে শুনে মোটামুটি অনেকেই জানলেও আল্লাহ জানেন, যদিও অনেকে কিতাব দেখার প্রয়োজন পড়ে না, যেহেতু আলেম ওলামাদের মুখে শোনেন। সেই হিসাবে সিলেটবাসীর এলাকা, এমনি তো সিলেটবাসীর মানুষ ওলিয়া উলিয়ার দেশের মানুষ, আমার বিশ্বাস আউলিয়া কেরামের সোহবত মহব্বতে ওনারা আর একটু ভালোই জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? 19 নং সূরা, সূরা মারিয়াম। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন, সময়ের অভাবে আমি অনেকগুলো আয়াত ছেড়ে দিতেছি, আমি কিছু আয়াত টুকে আনছিলাম বলার জন্য, সময়ের কারণে আমি বলতে পারবো না, সেজন্য আমি আমার সেই কথাটা বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কামুল হাকিমিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি, ইদ্রিস নবী এখন কোথায় আছেন? ওই যে আমার দুই পাশে দুই চাচা বলছেন বেহেশতে, মারহাবা কয় না? আপনারা ডরে ভয় মনে কইছেন না, যদি কই যদি না লাগে, ঠিক না? কোথায় আছে? জান্নাতের ভিতরে, মারহাবা বলতেন না? উনি কেমনে জান্নাতেও গেছে, হিসাব মিলানো দরকার আছে না? মারহাবা কর না? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন, আর আমার আলোচ্য বিষয়ের একটা অংশ বিদায় আমি কথাটা বলতেছি। আল্লাহ বলেন ইদ্রিস নবী সম্পর্কে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও জগতের মানুষেরা রে, মহান আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর বন্ধুকে হুকুম দেয়, বন্ধু গো আপনি বর্ণনা দেন আমার নবী ইদ্রিসের। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এইবার মনে হয় আপনার কষ্ট দিলাইতেছে। ডান হাত উঁচু করে, সবাই ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যারা উঁচু করছেন না, এরা মনে আল্লাহর সাথে দুশ্মনী আছে, দুশ্মনী আছে তো ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই ইদ্রিস নবী কেমন? আল্লাহ বলতেছেন তিনি হলেন সত্যবাদী নবী। কেমন নবী? সকল পয়গাম্বরই সত্যবাদী, কোন নবী মিথ্যাবাদী নন। এরপরও এটা একটা স্পেশাল গুণ, আর সেই গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এখন আসেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। আমি ইদ্রিস নবীকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বললাম ইদ্রিস নবীর কথাটা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বড় আমলি নবী, নেককার, সত্যবাদী নবী। সব নবী সত্যবাদী, স্পেশালিটি। এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতাম চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন? যে আপনার ইদ্রিস নবী খুব আমলি, ওনার খুব প্রশংসা যেহেতু আপনার কাছে শুনছি, এই জন্য আমার মনে চাইতেছে ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতাম। আমি কথা বুঝাইতাম পারতাছি না। নেককার হওয়ার কারণে, সিদ্দিকিন হওয়ার কারণে, সত্যবাদী হওয়ার কারণে আল্লাহর ফেরেশতা আজরাইলও বন্ধুত্ব করতেছে। তাফসিরে মাজহারি, তাফসিরে তাবারি, ঐতিহাসিকদের, ইসলামিক ঐতিহাসিকদের মত আমি আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করবেন, মনোযোগ দেন। মালাকুল মউত বললেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওনার সাথে বন্ধুত্ব করতাম। ঠিক আছে, যাও, বন্ধুত্ব 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 যাও, করো, গিয়ে চেষ্টা করো। মালাকুল মউত মানুষের সুরত ধরে, কিসের সুরত? মানুষের সুরত ধরে
উনি চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি একজন মুসাফির, আমি এসেছি আপনার কাছে, আপনার সাথে আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে থাকার জন্য। উনি কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি মুসাফির মানুষ, অবশ্যই আপনি আমার বাড়িতে চলেন, আমার বাড়ির মেহমান। মারহাবা কর। মনোযোগ দেন, খেয়াল করেন। বাড়িতে নিলেন, মেহমানদারি করলেন। প্রথম দিন ইদ্রিস নবী তখনও রোজা। ইফতারির সময় যখন হলো, তাফসিরে মাযহারিতে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ইদ্রিস নবীর ইফতারি পাঠায় দেন। না এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইতো না। জান্নাতি খাবার আমরাও চাই কি চাই না? জান্নাতি খাবার চাই কি না? ওই পাওয়ার জন্যই তো সুবহানাল্লাহটা বড় করে কইতাম। একটু কষ্ট দেয় আর কি, যাতে ঘুম না আসে। আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান বাবারা, বন্ধুরা গো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারি দুইটা অংশ করলেন। এক অংশ ইদ্রিস নবীর কাছে রেখে দিলেন, আর এক অংশ উনি মালাকুল মউত, যিনি মুসাফির বেশে আগমন করেছেন, ইদ্রিস নবী কিন্তু এখনো চিনে না। উনি ওই মুসাফির বেশে, মুসাফির মনে করে মুসাফিরের সামনে তুলে দিলেন। এ আমার বাবারা, মালাকুল মউত যেহেতু ফেরেশতা, উনি কিন্তু খাবার খাবে, কিন্তু আল্লাহ চাইলে খাওয়াইতারে। আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ এই জায়গায় মালাকুল মউত রে খাবার খাওয়াবেন না। সুবহানাল্লাহটা জুড়ে কর। এ আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগা। যেই মাত্র খাবার দিয়েছে গো, মালাকুল মউত খাবার মুখেও নেই না, খাবারের দস্তরখানার খাবারের মধ্যে উনি হাতও লাগায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে উনি তখন দেখে না, খাবার খায় না রে, কিন্তু আর কোনো জুরাজুরিও করা হয় নাই। ইফতার করা শেষ হয়ে গেল। এর পরের দিন আবার ইদ্রিস নবী রোজা। এ বাবারা, বন্ধুরা গো, পরের দিনও ইফতার নিয়ে বসলেন, উনার সামনে আবার ইফতারি দিলেন। ওই দিন দ্বিতীয় দিনও মালাকুল মউত যেহেতু ইফতার খায় না, ইফতারের সামনে হাতও দেয় না। বাবারা গো, 2 দিন অতিবাহিত হয়ে যায়। তৃতীয় দিন যখন হয়ে গেল, ওই তৃতীয় দিনের বেলাও আবার উনি রোজা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা। এবারও তৃতীয় দিনও মালাকুল মউতের সামনে ইফতার যখন দিয়েছে, মালাকুল মউত ইফতার মুখে দেয় না, ইফতারির মাঝে হাতও লাগায় না। এ আমার হবিনন্দী এলাকার মুসলমানেরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগ দেন বাবারা, বন্ধুরা। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেছে গো, চতুর্থ দিন এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ডাক দিয়ে বলেন, ও মুসাফির ভাই গো, চলুন না গো, আপনি যেহেতু আমার বাড়ির মেহমান, আমি আপনাকে নিয়ে আমার এলাকাটা একটু ঘুরায়া দেখাতে চাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি জিজ্ঞেস করি, আপনাদের হবিনন্দী এলাকাতে যদি কোনো মানুষ মেহমান হিসাবে আসে, যেমন আমরা আসি, আমাদের আদর আপ্যায়ন কম করেন না বেশি করেন? মারাবা কয় না? খুব বেশি মহব্বত করেন, খুব বেশি মায়া করেন, আদর আপ্যায়নও খুব বেশি করেন। আচ্ছা, হবিনন্দী এলাকাতে যদি অন্য কোনো এলাকার কোনো বিয়াই আসছে, বিয়াই, আপনারা কি কন? বিয়াই না নি? বিয়াই আসছে, তো বিয়ার বাড়িতে আসলে দেখবেন খাবার দাবার খাওয়ায়, বিয়াই আজকে বেড়াইবেন, আপনারা নিয়া আমাদের সিলেট শহরটা একটু ঘুরায় দেখাইতাম, ঠিক নি? পরিদর্শন করার মতো কোনো জায়গা যদি থাকে, জায়গাগুলো দেখানো হয়, দেখায়নি? আর সিলেট শহরে যদি কোনো মার্কেটে, যদি আপনার বিয়ার যদি কোনো মার্কেটে দোকান থাকে, তখন ওই বিয়াইরে নিয়ে পরিচয় করা, বিয়াই
আল্লাহর হস্তে এই মার্কেটটা দিছি, মার্কেটটা সুন্দর মার্কেট, এটা আমার। কথা কয় না। বিআইরে পরিচয় করা মানে করায়, বিআইরে আরো যদি কিছু থাকে এগুলোও দেখায়নি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসাফির ভাই চলেন। ঘুরতে গেছেন, পরিদর্শন করতেছেন। পরিদর্শন করতে করতে প্রথমে যেই জায়গার মধ্যে গেলেন, এই জায়গাটা হলো একটা বাগান, আর বাগানটা হলো আঙ্গুরের বাগান। কিসের বাগান? আর আঙ্গুর এই ফলের তখন পাকনা মৌসুম, যে সময় পাকে, এই পাকনা মৌসুমের সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফির যিনি বেশে আছেন, মালাকুল মউত, উনারে নিয়ে ঘুরতে গেছেন। এই আঙ্গুরের বাগান দেখে, আর এত সুন্দর আঙ্গুর দেখা যায়, মালাকুল মউত উনারে পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এত পুরান মানুষ, এই নবম বার্ষিকের ভিতরে আমি 8 বার আসছি। কয়বার? আমার চাচা বলতেছেন, আল্লাহ আপনারা যতদিন বাঁচায় রাখে, আমরা না থাকলেও আপনারা আনলেন। এই ভালোবাসাটা কি ছোট মোটো ভালোবাসা? কত বিশাল বড় ভালোবাসা। মনোযোগ দেন, খেয়াল করেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মউত, হে ভাই ইদ্রিস, এত চমৎকার বাগান দেখা যায়, ফলগুলো আঙ্গুরগুলো পেকে কত সুন্দর পেকে রয়েছে। এরে ভাই ইদ্রিস, চলুন না আমরা দুইজনে বাগান থেকে আঙ্গুর পেরে 2 ভাই মিলে খাই। যেই মাত্র এই কথা বলেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মুসাফির ভাই রে, কি কথাটা তুমি বললা? এই বাগানের মালিক কিন্তু আমি না, এ আমার হবিনন্দী এলাকার মুসলমান। এই কথাটার ভিতরে একটু মনোযোগ দেন বাবারা গো। আপনাদের ওই রাস্তার পাশে অথবা সিলেট শহরের আশেপাশে দেখবেন এমন অনেক মানুষ আছে রে, যারা গরিব মানুষ, একটা থালার মধ্যে কিছু চানাচুর, বাদাম, বুট বেচে। কথা কয় না? তার পুঁজি কম, পুঁজি কম বিদায় এই কম পুঁজি দিয়ে সে রাস্তায় বিক্রি করে। কথা ঠিক না বে ঠিক? বিক্রি করার সময় আমগোর হবিনন্দির এমন অনেক যুবক আছে, বেচারা এটা বুঝতেছে না এটা যে গুনার কাম। যাইটা যায় শীতের সিজন, এবার বাদামের থালির মধ্যে হাত দিয়া 2টা বাদাম হাতে লইলিস। কথা কয় না? 2টা বুট হাতে নিয়ে নিস। এরকম আসেনি? আপনারা কি খারাপ লাগতেছে? আপনারা যদি মনে মনে যুবকেরা, তোমরা যদি আমার মনে মনে আবার বকো যে হুজুর এটা আমরা বিরুদ্ধে কয় কেন? বিরুদ্ধে বলতেছি না, তোমাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? খেয়াল করেন, মনোযোগ দেন। ছলে কলা কৌশলেও এই কাজগুলো করা যাবে না। কেন? যিনি এই ব্যবসার মালিক, উনার অনুমতি ছাড়া নিলে এটার নাম হয় হারাম। খালি হারাম না, তার অনুমতি ছাড়া তার থালার থেকে দইরা যে নিছেন, এটার নাম ডাকাতি। এটার নাম কি? যদি বেচারা দেখে না, যার মাল সে যদি দেখে না, এটার নাম হয় চুরি। না দেখলে, আর দেখলে অনুমতি ছাড়া দেখলে, নিলে, জোর করে নিলে, এটার নাম ডাকাতি। এটার নাম কি? ডাকাতি। মনোযোগ দিয়ে এখন এই যে ডাকাত, আপনি যে বেচারারে কিছু বললেন না, আবার কিছু লোক আছে দেখেন, এই বেচারা কো ভাই আমি গরিব মানুষ, আমার পুঁজি কম, আপনি তো আমার না জিগে নিলেন গা। এই বেটা রাস্তার ব্যবসা করলে দেখাও নি লাগে। আসেনি? এটারে বলে সুরে করে চুরি, আবার করে সিনাজুরি, আবার করে কি সিনাজুরি। করেনি? করবেন না। এটা হালাল না হারাম? এই জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসাফির ভাই, এই বাগানের মালিক কিন্তু আমি না। বাগানের মালিক যেমন আমি না, এই বাগানের মালিক ও এখানে নাই। এরে ভাই মুসাফির,
বিনা অনুমতিতে আঙ্গুর ফলের আঙ্গুর খাওয়া আমাদের জন্য হারাম। এবার ডেকে বলেন খাওয়া যাবে না, চলো সামনে যাই। আবার আরেকটু সামনে গেল, সামনে যখন চলে গেল আবার গিয়া দেখেন এমন সুন্দর একটা আপেলের বাগান দেখা যায়। এরে আমার মুসলমান বন্ধুরা গো, সুন্দর আপেলের বাগান দেখে আবার মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও ভাই ইদ্রিস, চলুন না গো, সুন্দর আপেল দেখা যায়, আমরা দুই ভাই মিলে কিছু আপেল পেড়ে খাই। ইদ্রিস নবী ডেকে বলেন, রে মুসাফির ভাই, এই বাগানের মালিক কিন্তু আমি না, এই বাগানের মালিক ওখানে নাই। বিনা অনুমতিতে বাগানের আপেল যদি খায় এটা হবে চুরি করা, এটা হবে হারাম, আমার দ্বারা এটা সম্ভব হবে না। এবার চলেন সামনের দিকে চলে যায়। আবার যেতে যেতে এমন একটা মাঠের সামনে যখন চলে গেছে, ওই মাঠের মধ্যে কোনো রাখাল নাই রে, কিন্তু হাজার হাজার বকরি দেখা যায়, বকরির ফার্ম। এমনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, ও ভাই ইদ্রিস, মালাকুল মউত ডেকে বলেন, ভাই ইদ্রিস চলুন না গো, কত সুন্দর সুন্দর বকরির বাচ্চা দেখা যায়, তোর তাজা একটা বকরির বাচ্চা আমরা দুইজনে মিলে ধরে জবাই করে দুইজনে খাই। পরীক্ষা করতেছে ইদ্রিস নবীরে। সুবহানাল্লাহ বলার মন চাইল না। কি করতেছে? পরীক্ষা। ইদ্রিস নবী তখন ডেকে বলেন, ও মুসাফির ভাই, রাগ হইতাছে এখন? কি হইতাছে? রাগ হইতেছে? ও মুসাফির ভাই, 3 দিন জান্নাতি খাবার দিলাম, খাইলেন না। কয়দিন? জান্নাতি খাবার দিলাম, খান নাই। আর দুনিয়ার ফল ফুট খাওয়ার লাগিয়ে তো পাগল। এখান থেকে আপনার সময়সীমানা আমার কাছ থেকে ডিলেট, আপনার রাস্তা আপনি দেখেন, আমার রাস্তা আমি দেখি। রাস্তা 1 না 2, চলে যান। এমনি উনি ডাক দেয়, ইদ্রিস নবী, আপনি আমারে চিনছেননি? আমি কে, আপনি কি আমারে চিনছেননি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি মুসাফির না, আমি মুসাফির না গো, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি মালাকুল মউত। ইদ্রিস নবী বলেন, আপনি মালাকুল মউত? তাহলে কেন আসছেন? আমার কি সময় হয়ে গেছে? মালাকুল মউত বলেন, সময় হয় নাই। তাইলে আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করে দেখছি আল্লাহ যে এত প্রশংসা আপনার করছে, দেখলাম, পরীক্ষা করছি। পরীক্ষা করার দরকার আছে না নাই? পরীক্ষা করছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালাকুল মউত, তুমি আমারে পরীক্ষা করলেও আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তুমি যেই ঘটনা ঘটাইছো, তোমার সাথে আমার বন্ধুত্ব যায় না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতাম না। আমি আপনারা জিজ্ঞেস করি, হবিনন্দীর কোন একজনরে যদি এই সংবাদ দেওয়া হয় যে মালাকুল মউত হবিনন্দীর অমুকের সাথে বন্ধুত্ব করতে চায়, এ খুশি হইব না বেজার হইব? কেরে জানেননি? হে কইব, রে মালাকুল মউত যদি আমার বন্ধু হয় তাহলে আর আমার মরণ লাগতো, কারণ জানতো ইলা কবজ করবো। কথা কয় না, ঠিক না? এত কইব, রে যার কিচ্ছু লাগতো না, চলবো। এ তো বন্ধুর খুশি, কিন্তু ইদ্রিস নবী খুশি হয় না। সুবহানাল্লাহ কয় না? ইদ্রিস নবী খুশি হয় না। উনি বলেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। মালাকুল মউত বলেন, আমি আল্লাহর পারমিশন নিয়ে আসছি। সুবহানাল্লাহ কয়। কার পারমিশন? আল্লাহর পারমিশন নিয়ে আসছি, বন্ধুত্ব করা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, বন্ধুত্ব করতাম পারি, আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়া দিয়ে আপনাদেরকে বলি, আর বড় আপনারা সুবহানাল্লাহ কইতে মন চায় না।
এ মালাকুল মউত, কোন প্রকার অসুবিধা নাই। যদি বন্ধুত্ব করতে চান আমার কিছু শর্ত আছে, মানতে পারবেন নি? মালাকুল মউত ডাক দিয়া বলেন, ইদ্রিস নবী গো, বলুন দেখি আপনার কোন কোন শর্ত আছে। এমনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার শর্ত দিয়ে বলেন, ওগো মালাকুল মউত, এক নাম্বার শর্ত হলো আপনি আমার জান এখন কবজ করবেন, আমার জান কবজ করবেন, আমার দেহের ভিতরে আবার জানটা ঢুকায়া দিবেন। আমি দেখতে চাই গো মউত সাকরাতের যে কষ্টটা, মউতের যে কষ্টটা, এটা কেমন কষ্ট হয় আমি দুনিয়া থাকতে বুঝতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, বন্ধুরা গো, এমনি সময় মালাকুল মউত এমনি ডেকে বলেন, ও ইদ্রিস নবী, এক নাম্বার শর্ত দিয়েছেন, আর কি কি শর্ত আপনার আছে? উনি ডাক দিয়া বলেন, দুই নাম্বার শর্ত হইল গো, আপনি আমাকে জাহান্নামে নিয়ে যাবেন, গোটা জাহান্নামটা পরিভ্রমণ করাবেন, জাহান্নামটা আমি দেখতে চাই। তিন নাম্বার শর্ত হলো, ও মালাকুল মউত, তিন নাম্বার শর্ত হলো আপনি আমাকে আল্লাহর তৈরি জান্নাত দেখাবেন, আর জান্নাতটা, পুরা জান্নাতটা আমি দেখতে চাই। মালাকুল মউত ডেকে বলেন, ও ইদ্রিস নবী, একটু সময় দেন, আল্লাহরে জিজ্ঞেস করি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহরে জিগাই, ও জিগান, অসুবিধা নেই, আল্লাহরে জিগাইতেছে। মারহাবা কইতেন না? আরো জোরে কইতেন না মারহাবা? কারে জিগাইতেছে? আল্লাহরে জিগা। আল্লাহরে যখন জিগাইতেছে, এখন আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ আমি তো আসছিলাম ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে, এখন উনি যে আমারে শর্ত দিছে, আল্লাহ কি শুনতেছে না? কথা কয় না। আল্লাহ শুনে কি না? আল্লাহ জানে কি না? জানে, শুনে, এরপরও জিজ্ঞেস করতেছে। এখন বলতেছেন, ঠিক আছে, আমার ইদ্রিস নবী যত শর্ত দেয় তুমি শর্ত পালন করো, মানে পূরণ করো। মারহাবা কর, পূরণ করতেছে। এক নাম্বার শর্ত আপনাদের মনে আসেনি? কি করতো? জান বাইর করতো, বাইর কইরা আবার দেহের ভিতরে দিত। কত দেলান, জান বাইর করছে, ভিতরে ঢুকাইছে। মারহাবা কর। ইদ্রিস নবীর এখন জিজ্ঞাইতেছে, ও ইদ্রিস নবী, বলেন তো আপনার কেমন কষ্ট লাগছে? ইদ্রিস নবীকে কষ্ট কেমন লাগছে বলতাম, একটা জিন্দা বকরি রে, জিন্দা অবস্থায় এটারে টাইনা ছিললে যেমন কষ্ট হয়, এই রকম কষ্ট আমার হয়েছে। এটার যে কষ্ট, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা কাফ। সূরা কাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নং আয়াতের ভিতরে এই কথাটা উপস্থাপনা করছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এরে পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, মহান আল্লাহ কামুল হাকিমিন এখন ডেকে বলতেছেন, এরে জগতের মানুষেরা রে, মৌতের যে কষ্ট এটা তোমাদের সকলের কাছেই আসবে, এটা সত্য, আসবেই, ঠিক কিনা? পৃথিবীর এমন কোন মানুষ নাই রে, আদম সফিউল্লাহ থেকে শুরু করিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, আজকের মাহফিল হতো না, আমরা উলামায়ে কেরাম হতাম না, আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সেই নবী রাহমাতুল লিল আলামিনের মৌতের কষ্ট হয়েছে কি হয় নাই? এদিকে যাইতাম না, কারণ হুজুর বসা, এদিকে যাওয়া আমার উদ্দেশ্য না, কথার ফাঁকে বললাম আর কি। এখান থেকে তোমরা আমার কাছে আশ্রয় চাচ্ছ, এটা আসবেই,
ওই সাকরাতের মৌতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন। 2 নাম্বার শর্তের কথা আপনাদের মনে আছে? বলেন তো দেখি কি শর্ত? জাহান্নাম। জাহান্নামে যাবেন, জাহান্নাম দেখবেন। এবার নিয়ে গেলেন জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন। ইদ্রিস নবী জাহান্নামের ভিতরে ঢুকলে কি জাহান্নামের আযাব লাগবে নি? শুনল লাগবে? সুবহানাল্লাহ কয় না? মারহাবা কর। এখন মনোযোগ দিবেন, খেয়াল করেন। আল্লাহ কামুল হাকিমিন, প্রত্যেকটা জিনিসের কথাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিবেন। মারহাবা কইতেন না? সূরা তাহা ৭৪ নং আয়াতের ভিতরে এই জাহান্নামের ব্যাপারে কিছু কথা আল্লাহ বলছেন। মারহাবা কর। এখন জাহান্নাম দেখাইছেন, সমস্ত জাহান্নাম দেখায়া ডাক দিছেন, বাহির হইছে। বের হওয়ার পর এবার 3 নাম্বার শর্ত, ঠিক না? এই 3 নাম্বার শর্ত আদায়ের আগে আল্লাহ যে কথাটা বলছেন সূরা তাহার ৭৪ নং আয়াত, আল্লাহ বলতেছেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব আমরার দরকার আসেনি? একটু জোরে কোন আল্লাহু আকবার। এরা আমার মুসলমান, অন্তরের কান লাগান, মনোযোগ দেন। এখন আমার আল্লাহ কামুল হাকিমিন ডেকে বলেন, জগতের মানুষেরা রে, যদি এই পৃথিবীতে থাকার পরে যদি জুলুম করে থাকো, নির্যাতন করে থাকো, আর যদি তওবা করো না, ওই সকল অত্যাচারী, জুলুমকারী, নির্যাতনকারীর জন্য আল্লাহ কামুল হাকিমিন যেই জাহান্নাম প্রস্তুত রেখেছেন, ওই জাহান্নামের ভিতরে তোমাদেরকে দেওয়া হবে। এরে মুসলমান বন্ধু, আর ওই জাহান্নামের ভিতরে আর কখনো মৌত নাই। কি নাই? আর মরণ নাই। জিন্দাও থাকার মতো জিন্দাও থাকবে না, বাঁচার মতো বাঁচত না। কারণ শাস্তি আছে না নাই? জুড়ে বলেন, শাস্তি আছে না নাই? বাঁচার মতো বাঁচবে না, আবার মরবেও না। মরণ কামনা করবে, আর মৌত নাই, মৌত শেষ। এখন 3 নাম্বার শর্ত মনে আছে না আপনাদের? কোথায়? জান্নাতে যাবে। জান্নাতে নিয়ে যাচ্ছেন। জান্নাতে যখন নিয়ে যাচ্ছেন, জান্নাতে যখন নিয়ে যাচ্ছেন, এই জান্নাতের কথাটা ইনশাআল্লাহ ওয়াদা দিছি, যেহেতু কথা দিয়ে শেষ করব। আমি কিন্তু অনেকগুলো এই আয়াত নিয়ে আসছিলাম, সবগুলো বলার যেহেতু সুযোগ নাই, আমি সেই কথাগুলো ইনশাআল্লাহ বলবো। মোটামুটি অনেক সময় হয়ে গেছে, সেই জন্যে আপনাদের কাছে অনুমতি সাপেক্ষে 10 মিনিটের ভিতরে খুব দ্রুত আকারে আগামী বছরের, এই বছরটা আমার ভাইরা প্যান্ডেল এবং এই জায়গাটা সাজাইতে যায় অনেক টাকা অতিরিক্ত খরচ করছেন। কথা ঠিক না বেঠিক? আমি শঙ্কায় ছিলাম এই জন্য যে মনে হয় প্রোগ্রাম হবে না, কিন্তু আমার তুফাইল ভাই আমারে ফোন দিয়া বলতেছে, হুজুর ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে। মারহাবা কর। তো এই মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করে বিদায় কিন্তু সুন্দর করে সাজানো যায়। কথা ঠিক না ঠিক? আমি বলবো, ওয়াদা দিছি ইনশাআল্লাহ বলবো, শেষ দিকে বলে দিব। এখন আগামী বছরের জন্য খুব দ্রুত আকারে দেলাইবেন। আমি নির্দিষ্ট করে বলার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য পোস্টার দিবেন, কে আছেন? দ্রুত দ্রুত বলবেন পোস্টার, লিফলেট পোস্টার। আগামী বছর ইমলা ফ্রান্স প্রবাসী জান্নাত দেখবে, আবার বের হবে। এই জন্য উনি জুতা মুবারক খানা জান্নাতের বাহিরে রাইখা জান্নাতের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ঢুকার পরে বাহির দিক দিয়া মালাকুল মউত ডাকতেছে, বের হন। উনি বের হইছেন, কিন্তু বের হইয়া ওয়াদা রক্ষা করছেন ঠিক, কিন্তু বের হইয়া
আবার উনি জুতা মুবারক পায়ে লাগায়া উনি আবার জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরাল কাফ, এই সূরার 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই বিষয়ে কিছু কথা বলছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছেন? জান্নাতের ভিতরে ঢুকছেন, বেরো হইছেন, জুতা মুবারক খান রাখিয়া গেছিল কৌশল কইরা, জুতা মুবারক ঢুকায়া এখন জান্নাতের ভিতরে ঢুকছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাইরের দিক দিয়ে ডাকতেছে মালাকুল মউত, ও ইদ্রিস ভাই, আপনি তো বের হইলেন, আবার যে ঢুকছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও মালাকুল মউত, তোমারে কথা দিছিলাম বের হমু, বের হইছি, এখন জান্নাতের ভিতরে ঢুকছি। কেউ জান্নাতে ঢুকলে তার মনে আর চাইতো না জান্নাত থেকে বাইর হইতে, আর আল্লাহ তারে বাহির করবনি, করবে না, এই জন্য আর বের হবো না। মালাকুল মউত কো, আল্লাহ কামরা কি করবো? আল্লাহ কই, ইদ্রিস নবী তো কৌশলই করছে জান্নাতের ভিতরে ঢুকবার লেগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে কেউ ঢুকলে সে চিরস্থায়ী জান্নাতি হবে। এই জান্নাত থেকে বের হওয়ার মন তার আর চাইবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের দরকার আছে না নাই? এরা মুসলমান, সর্বশেষ যেই এই আলোচনার ভিতর থেকে যেই মেসেজটা আমি আপনাদেরকে দিলাম, বাবারা গো, আমরাও সত্য কথা বলবো, সৎ পথে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? চলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি আর লম্বা করতাম না, ওয়াদা দিছি, কথা শেষ করছি। এখন আবার আপনাদের কাছে এই কথাই বলবো, উনি আসবেন, আমি ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব। আসার আগ পর্যন্ত আল্লাহর হস্তে, নবীর মহাব্বতে আরো যারা যারা কিছু দিবেন একটু দেলান, দেলান ইনশাল্লাহ। কি নাম? নাম গফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, রাত্র প্রায় 11টার উপরে বেজে গেছে। রব্বুল আলামিন, আমি অদম গুনাহগার, না লায়েক, না খানদান। আয় আল্লাহ, যা কিছু আলোচনা করেছি, ভুল বেয়াদবি যা হয়ে গেল, মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সওয়াব যাহা মঞ্জুর করেছেন, লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া উম্মতের দরুদে রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গাম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, বাবা আদম নবী থেকে শুরু করিয়া তাম পৃথিবীর মাটির নিচে যত সকল নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবাইন, খুলাফায়ে রাশিদিন, সলফে সলেহিন, জামে মুসলমান নরনারী, ওলি গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মায়ের খানদানের, বাবার খানদানের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, যে যেখানে যারা পরিমাণ ইমান নিয়ে ঘুমাইল, তাদের পথ থেকে রুখে রুখে আদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, খাস করে মাবুদ, এই হবিনন্দী এলাকার সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে গো,
প্রত্যেকটা কবরে কবরে যারা যারা পরিমাণ ইমান নিয়া ঘুমায়া গেছেন গো, তাদের প্রত্যেকের রুখে রুখে আদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, এই মাহফিলখানা সাজাইতে যায়া যে যেইভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সাজাইছেন, তাদের প্রত্যেকের সহযোগিতাগুলোরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। একই উসিলা বানায়া কাল কিয়ামতের দিন আমাদের সকলে নাজাতের ফায়সালা করিয়া দিয়েন। আয় আল্লাহ, আল্লাহ ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। আল্লাহ বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদ রাহিমাহুল্লাহর দরজাকে বুলন্দ করিয়া দিন। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলার যত খলিফাগণ যে যেখানে শায়িত, তাদের প্রত্যেকের দরজাকে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ সহ সারসিনা সোনাকান্দা হক দরবার হক সিলসিলার যত পীর মাশায়েখ যে যেখানে শায়িত, ওনাদের প্রত্যেকে দরজাগুলোরে আপনি বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, কত ভাই বিদেশ বাড়িতে আছেন, দোয়া চাইছেন আল্লাহ গো, তাদের প্রত্যেকের বৈদেশিক জীবনরে আপনি কল্যাণময় করিয়া দিন। আয় আল্লাহ, দেশের বাড়িতে অনেকে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে খায়ের বরকত রহমত দান করুন। আয় আল্লাহ, অনেকে চাকরি করে চাকরির মধ্যে সম্মান বাড়ায়া দিন। আয় আল্লাহ তাআলা, মরে যাব দুঃখ নাই গো, মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দিয়েন। মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিয়েন না। মায়ার আল্লাহ, বিশেষ করে আমার তুফাইল ভাই সব সময় যোগাযোগ রাখছেন প্রভু গো, আমার তুফাইল ভাই সহ এই মাহফিলের যুবকেরা, যত যুবকেরা, সবার নাম বলতে পারি না, হৃদয় থেকে দোয়া করি প্রভু গো, প্রত্যেকটা যুবকরে আপনি মাহাজ আর মুআউযের মতো কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ, এদেরকে নবীর সৈনিক হিসাবে কবুল করেন। আল্লাহ, এই উসিলায় প্রত্যেকের পরিবার সহ নাজাতের ফায়সালা করে দেন। আল্লাহ, আমার এই যুবকগুলোকে নবীর আদর্শ করা সৈনিক হিসাবে কবুল করেন। আল্লাহ, আল্লাহ, বিদায় বেলাতে আপনার কাছে দরখাস্ত আল্লাহ, আল্লাহ যে যেই নিয়তে আল্লাহ দান দিছেন, প্রত্যেকের নিয়তের উপরে আপনি বরকত দান করে দেন। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যেদিন মালাকুল মউত পাঠায়া দিবেন গো, ওই দিন কঠিন মুহূর্তে ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাকবে ঈমান লুটার জন্যে। আপনার বন্ধু নবীজির নূরানী চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরিয়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।